আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আজ সাধারণত আপনাদের সামনে আমি আমার গরুর সকালবেলা কি খাবার খাইয়ে থাকি, দুধের জন্য কি দানাদার খাবার খাইয়ে থাকি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখেন খাবারটাকে ম্যারিনেট করা হচ্ছে। এখানে রয়েছে মুসুরি, ছোলার গুঁড়ো, ভুট্টার গুঁড়ো, টুকরি এবং মুগচুনি, যেটাকে বলা হয় মুগের ভুসি। সেই ভুসিকে মিক্সড করে এটি একটা বস্তার মধ্যে রাখা হয়েছে এবং এটি একটা পরিমাপ করে 3 কোটো অনুযায়ী আমি আমার গরুকে খাইয়ে থাকি। সাধারণত এই ভুসিটা 1 কিলো 1-1.5 কেজি মতো আমি গামলায় নিয়ে থাকবো। দেখেন, এটি সাধারণত দুধের গরুর জন্য বিশাল উপকারী, শরীরে ক্যালসিয়ামের কাজ করবে অনেক। এবং এর পাশাপাশি আমি পাতাভুসি খাইয়ে থাকি, এতে পাতাভুসিও মিক্স করা হবে। দেখেন, এই যে দেখেন পাতাভুসি দেওয়া হচ্ছে এবং পাতাভুসির সাথে রয়েছে ডালের গুঁড়ো। দেখেন মুসুর ডালের যে ভুসি আছে এবং তার পাশাপাশি দেখেন ছোট ছোট মুসুরের ডাল দেখা যাচ্ছে লাল মতো। এটি একটি মুসুরির ভুসি। টোটাল আমি 2.5 কেজি কি 3 কেজি আমি গরুকে খাইয়ে থাকি সকাল এবং রাতে। এবং তারপরে শুধু পাতাভুসি দেওয়া হয়েছে, গমের পাতাভুসি, এবং এটাকে পানি দিয়ে ম্যারিনেট করা হবে। দেখেন পানি দিয়ে মাখা হচ্ছে খাবারটাকে, কত সুন্দর লাগছে খাবারটা। এই খাবারটা আমি ভালো করে মেখে আমি গরুকে সাধারণত এইভাবে খাইয়ে থাকি। অনেকে আছে খাবারটাকে শুকনো খাওয়ায়, শুকনো খাওয়ালে কী হবে, গরুটা ফেলে দেওয়ার চান্স থাকবে, মুখে নেবে শুকনো খাবার, সে টানতে পারবে না। এবং খাবারটা যখন ভিজে থাকবে তার খেতে সুবিধা হবে। দেখেন পুরো আঠার মতো হয়ে গেছে এবং এতে আরও বেশি একটু পানি দিতে হবে, নাহলে গরু এই খাবারটা ফেলে দেবে, মুখে নেবে, অর্ধেক পড়ে যাবে নিচে। এই যে আমার গরু, সে খাবার জন্য খুব অস্থির হয়ে গেছে। তার খাবার রেডি করা হচ্ছে, সে দেখছে তার খাবারটা, সে জানে তার খাবার রেডি হয়ে গেছে, সে তার জায়গায় দাঁড়িয়ে গেছে। এতে এবার একটু পানি দেওয়া হবে। এই যে পানি দেওয়া হচ্ছে, দেখে এইবার খাবারটাকে আমি আমার গরুর পাত্রে দিয়ে দেবো। আমি সাধারণত আমার গরুকে এইভাবে খাইয়ে থাকি। আপনারা কীভাবে খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এবং দুধ হওয়ার পাশাপাশি আমি আরেকটা জিনিস আমার গরুকে খাইয়ে থাকি, সেটা হচ্ছে CPE 240, একটি ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামটা, এবং রোবেজ একটি লিভার টনিক, সেই লিভার টনিকটা আমি খাইয়ে থাকি। এবং প্রতি 3 মাস পর পরে কৃমিনাশক ওষুধ আমি খাইয়ে থাকি। এই পরিচর্যাগুলো আপনারা যদি করতে পারেন অবশ্যই আপনারা সফল হবেন। আমার খামারটা বেশি বড় না, দেখেন সেই আমার বাছুর রয়েছে ওখানে। দেখেন সে কত সুন্দর মনে তৃপ্তি করে খাচ্ছে। আরও সুন্দর ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।